তৃণমূলের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বসিরহাট ১ নম্বর ব্লকের অন্তর্গত গোঠরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা ঢালি, উপপ্রধান আবু রায়হান বৈদ্য দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষদের সঠিকভাবে পরিষেবা দিচ্ছে না। তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের কথা তিনি শুনছেন না। জন্ম সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দাদের সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেট আনতে আসলে সাধারণ মানুষদের দিনের পর দিন ঘোরানো হচ্ছে। তাদের নানান ধরনের পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কেন সাধারণ মানুষদের দিনের পর দিন এইরকমভাবে সমস্যার ফেলছে, সেই প্রশ্নের উত্তর এবং যাতে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সঠিকভাবে পরিষেবা দেয় তার দাবিতেই গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পঞ্চায়েত সদস্যরা সহ সাধারণ মানুষরা পঞ্চায়েতের প্রধান গেট আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে পঞ্চায়েত থেকে যাবতীয় পরিষেবা সময় মতো সঠিকভাবে দিতে হবে। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। কিছু সার্টিফিকেট যেরকম ওয়ার্ডের সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট, আমরা মেম্বার হিসেবে আমাদের যেটা কর্তব্য আমরা লিখে দিচ্ছি, তারপরে সেই কাগজগুলো নিয়ে দীর্ঘদিন পঞ্চায়েতে রেখে দেওয়া হচ্ছে, দিয়ে সেই মানুষগুলোকে ডেটের পর ডেট দিয়ে হেনস্থ করা হচ্ছে। কোনো দিন বলছে প্রধান আসছে না, কোনো দিন বলছে উপপ্রধান আসছে না, এইভাবে হেনস্থ করা হচ্ছে। কর্তৃপক্ষকে জানিয়েছে এর আগে, কিন্তু কোনো সুরাহা পায়নি। আমরা মেম্বার হিসেবে আমরা তো দিয়ে দিচ্ছি, আমরা কারোর হেনস্থা করছি না, যা করছে পঞ্চায়েত থেকে করছে। আমরা মেম্বার হিসেবে আমাদের যতটুকু করার করে দিচ্ছি। পঞ্চায়েতের সমস্যা, আমরা জনগণ যখন ভোটের সময় যাই তখন জনগণ বলে কাজ ঠিকমতো করবে, তো আমরা তখন বলি হ্যাঁ ঠিক মতন করবো, পরিষেবা দেব। আমরা রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি, সেজন্যে মানে গোটা পঞ্চায়েতের দিকে, বিশেষ করে আমাদের পঞ্চায়েত এদের মানে সুনাম যাতে বাড়ে, সেজন্যে আমরা চেষ্টা করব। সেই গোটা 25 নম্বর সংসদের মেম্বার। সমস্যা হলো সাধারণ মানুষের ম্যাক্সিমাম সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসও টাইম নিচ্ছে। এদের কাছে আসলে সাধারণ মানুষকে বলা হচ্ছে আজকে প্রধান সাহেব নেই, তোমরা কাগজ জমা দিয়ে যাও, যে ব্যবস্থা পঞ্চায়েতের নজিরবিহীন। এভাবে তো সম্ভব না। পঞ্চায়েত মানুষ আসবে সাধারণ মানুষ পরিষেবা নেওয়ার জন্য, তারা আমাদের ভোট দিয়ে মেম্বার করে পঞ্চায়েতে পাঠিয়েছে তাদের পরিষেবাটা সুস্থভাবে পাওয়ার জন্য। আমরা লিখে আসলাম মঙ্গলবার, সেদিন এই কাগজটা নিল আমার হাতেতে, নিয়ে বললো তুমি শুক্রবারে আসো। এবার আমি বললাম আমার একটু দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। তা বললো প্রধান আসবে না, কোনো কথা হবে না, প্রধান না বললে আমরা কাগজ লিখবো না, বলে কাগজ জমা নিল। নিয়ে 8 দিনের দিন কাগজটা আমার ফেরত দিলে, যে বললো তুমি বসো, প্রধান আসলি তাই তুমি বললি তাই আমি সই করবো। দিন 2টোর পরে প্রতিদিন পঞ্চায়েতে যায়, এটা আপনি অফিস স্টাফদের কাছ থেকে শুনুন, প্রতিদিন 2টোর পরে পঞ্চায়েতে যায়। এবার 2-1জনের দেখুন, একটা প্রধান সবার কাছে ভালো হতে পারে না। হ্যাঁ, 2-1জনের হয়তো আমার নিয়ে কোনো সমস্যা হচ্ছে, তাদের সমস্যাটা আমার সঙ্গে বলুক, কিন্তু এইভাবে মানে পঞ্চায়েতে এসে তারা সমস্যাটা জানা, এইভাবে বিক্ষোভ করাটা ঠিক না। 2টোর আগে আমি 1:30টার মধ্যেই পঞ্চায়েতে ঢুকে যাই। এবার ওই টাইমটা সমস্ত সবাইকে বলা আছে যে 2টোর পরে আমি পঞ্চায়েত যাই, 5টা পর্যন্ত পঞ্চায়েতে থাকি। 2টোর আগে সম্ভব হয়, অফিসে যখন চাপ থাকে, কাজ থাকে, আমি 2টোর আগে চলে যাই, 12টার মধ্যে চলে যাই। পঞ্চায়েত উপপ্রধান জবাব দিন, পঞ্চায়েত প্রধান জবাব দিন, আজকের পঞ্চায়েতের দেওয়া হচ্ছে না কেন, পঞ্চায়েত প্রধান জবাব দিন, করা হচ্ছে কেন, পঞ্চায়েত উপপ্রধানের জবাব দিন, প্রধান সাহেবের জবাব দিন।